বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, সম্মানিত দ্বীনী বোন, আপনাদের জন্য জরুরি কথা, আপনারা যদি 4টা কাজ করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, অন্তত ফরজ। আলোচনা শেষে 4টা উপদেশ থাকবে ইনশাআল্লাহ, যদি মনে থাকে। এক, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। 2, সমাজ সাহারাহা, রামাজান মাসে সিয়াম থাকার চেষ্টা করবেন, ফরজ। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। এই 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। এক, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। জীবনে কোনোদিন সলাত ছেড়ে দেওয়ার মতো পরিবেশ নিয়ে আসবেন না। এমন কঠোর হবেন সলাতের উপরে, যে কোনো মূল্যে, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। কতদিন আপনাকে আমি শোনালাম যে আমার মা, আমার নিজের কথা বলছি, আমার মা আমার দাদির কাছে নতুন বউ, একেবারে নতুন বউ। তো তখন তো নতুন বউকে বাড়িতে কাজ করতে হতো, তা আমার মাকে ঘর লেপতে দিয়েছে। লেপা বুঝেন কি? তো লিপতে লিপতে আজান হয়ে গেছে। তখন আমার দাদি বলছেন যে এখন লেপা রেখে দে, হাত ধুয়ে নিয়ে আগে নামাজ পড়ে নে, তারপর লেপিস। তা আমার মা বলেছেন যে আর 2বার হাত ঘোরালেই তো হয়ে যাবে, তো এটুকু করে নিয়েই হাত ধুয়ে সলাত আদায় করি। যেমন এই কথা বলা, আমার দাদি একবারে তাৎক্ষণিক গিয়ে পিঠের উপরে কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি নামাজ পড়তে, আর তুই বলছিস যে কয়েকবার হাত ঘুরালি হয়ে যাবে, তারপরে হাত ধুয়ে সলাত আদায় করবো, তো তোর সাহস দেখি অনেক। তো আমার মা বলতেন যে আমার শাশুড়িকে আমি কোনোদিন ওই সলাতের সময় হলে 1 মিনিট দেরি করতে দেখিনি। এমনকি ধান শুকাতে দেওয়া হয়েছে, বৃষ্টি চলে এসেছে, আজান হয়ে গেছে, আগে নামাজ পড়তে হবে, তখন আমার দাদি বলতেন যে যার বৃষ্টিতে ভিজছে সেই শুকাবে, আগে নামাজ তারপরে ধান উঠাতে হবে। 5 ওয়াক্ত সলাত আদায় করেন, এইটাকে কোনো সময় ভারী মনে করিয়েন না। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ হলো নামাজ, সলাত। এর চেয়ে মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত। কেননা সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে, নামাজের উপরে, সব ইবাদত। একাধিক দিন আব্দুর রাজ্জাক সাহেবের মুখে শুনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। হ্যাঁ, এই কথা ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এ দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায়। এর পরেও আপনার রোজা আছে কিন্তু নামাজ নেই, তখন এই রোজাকে আল্লাহ কেটে দিবেন, এই সিয়ামকে আল্লাহ কেটে দিবেন, আপনি নেকি পাবেন না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে ক্ষমতাধর, শক্তিশালী পৃথিবীতে কোনো ইবাদত নেই। সে সিয়াম হোক, সলাত হোক, যেটাই হোক না কেন, এত ক্ষমতা কোনো ইবাদত রাখে না। আল্লাহ খুব রাগান্বিত, আপনাকে জাহান্নামে দিবেন, খালি আপনি দান করলেন, তখন সব রাগ ঠান্ডা, না যাও জান্নাতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি দান করলেন, কবরের শাস্তি বন্ধ। দান করলেন এখানে, ক্ষমতা হয়ে গেল ওখানে। অবাক ইবাদত, অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, তখন যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানকারী তার দানের ছায়া তলে থাকবে, যতক্ষণ বিচার চলছে।
সব সহিহ হাদিস। কত শক্তিশালী ইবাদত হলো দান। এর পরেও যদি সলাত নামাজ না থাকে তাহলে এত দামি ইবাদতকে আল্লাহ কেটে দেবেন। যা, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পছন্দ ইবাদত হিসাবে এর চেয়ে পছন্দ কোনো ইবাদত আল্লাহর কাছে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাই ইয়ালিজার রাজুলুন নারা, লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান বুঝেন তো? ওখান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। মাঝে মধ্যেই একাই ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো, ও জান্নাতে যাবে, বিশেষ ছায়াতলে থাকবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনি একটু কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন যে যারা দামি মহিলা পৃথিবীতে বড় বড় জান্নাত পাবে, আমি একজন মহিলা, তুমি তাদের সাথে আমাকে করে দাও। আমি তোমার কাছে আবেদন রেখেছি, পৃথিবীর কোনো মানুষের কাছে এই আবেদন আমি করিনি। সম্মানিত দিনী বোন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 2 রমজান মাসের সিয়াম পালন করেন, 3 স্বামীকে মেনে চলেন, তিতে লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী আপনাকে গালি দেয়, অকথ্য ভাষায় কথা বলে, এখন কি করবেন? এটাই তাকদীর, তার মুখ খারাপ, আপনি একটু সহ্য করে নেন, মেনে চলেন। আর দিন দিন মাস মাস কথা বলবেন না, তার সাথে সংসার করবেন, তো এইভাবে সংসার করে জান্নাত হবে না। 1 গ্লাস পানি চেয়েছে, মুখামুখি না হয়ে, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো তো, 1 গ্লাস পানি নিয়ে এসে সামনে থ্যাকস করে রেখে চলে গেলে, এটা হবে না। তার মুখ খারাপ, আপনি মেনে নিয়েছেন, তার সাথে সংসার করেছেন, 2-1টা বাচ্চা হয়েছে, আপনি কষ্ট করেন, মনে করেন এটাই তাকদীর, আপনি ধৈর্য ধারণ করেন, স্বামীকে মেনে নেন। আর যদি মনে করেন মানতে পারি না, তাহলে খোলা তালাক করেন, কোনো সমস্যা নেই। স্বামী যত বড়ই দামি হোক, যত বড়ই পরহেজগার হোক না কেন, আপনি নিজ ইচ্ছে তাকে খোলা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কাজের কাছে গিয়ে বলবেন, আমার খোলা করে দেন, আমি মহিলা অমুক, আমার স্বামী, তার সাথে আমি সংসার করিব না, লেনদেন কিছু থাকলে আমি দিয়ে দিলাম। আপনি খোলা পাঠিয়ে দেন, 30 দিন পরে আর একজনের সাথে বিবাহ বসেন, শরীয়ত আপনার জন্য খোলা পথ রেখে দিয়েছে। ঝুলন্ত সংসার করবেন না, স্বামীকে মেনেই চলতে হবে, আমার জরুরি অনুরোধ। পৃথিবীর সকল মহিলাকে জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, এই স্বামীর সাথেই চলেন, তিতা লাগলেও চলেন, মিঠা লাগলেও চলেন। পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয়, মহিলাও যেমন সতী পাওয়া যায় না, পুরুষও তেমন সতী পাওয়া যায় না। কোথায় যাবেন, কোথায় সংসার হবে, এটা খুবই জটিল। 2-1টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ তুমি তার মুখটা একটু ভালো করে দাও, তুমি তো সবই করতে পারো, কেন আমাকে গালি দেয়, কেন আমাকে মারে? আপনি তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথে সংসার করেন, জান্নাত হবে। 4, জেনা যদি হয়ে থাকে কোনো দিন, তাহলে তোবা করেন কান্নাকাটি করে, জেনার যে পাপ হয়েছে সেই পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। আর আপনারা যদি আজ থেকে জেনার মতো পাপকে বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিয়েছেন। তিনি বলেছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রাখো, যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর আদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত তিনি পাস করে দিয়েছেন। অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া।
যারা অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। এটা চূড়ান্ত কথা। অতএব দিনী মুসলিম বোন, আজ থেকে তার সাথে মোবাইলে কথা বলা বন্ধ করুন। যে কোনো মূল্যে তার সাথে মোবাইলে কথা বন্ধ করতে হবে, জেনার পথ বন্ধ করতে হবে, যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, করতেই হবে। আর যখনই আপনি রাত্রে তার সাথে মোবাইলটা খুলে কথা বলতে যাবেন, তখনই একবারে লাফ দিয়ে উঠে বলবে নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। শয়তান তোর মুখে লাথি মারে, আমি তো ওয়াদা করেছি আমি তার সাথে কথা বলবো না, তুই কেন এখানে এসেছিস? তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি শয়তান, তুই কেন আমাকে তার সাথে কথা বলতে বলছিস? শয়তান কিন্তু আপনাকে কথা বলতে বলছে। আপনি যে এখানে ওয়াদা করে গেলেন, এখন আপনি এখানে বসে আছেন, আপনি একজন মহিলা মানুষ, ওয়াদা করলেন মনে মনে যে আর আমি তার সাথে কথা বলবো না। এবার রাত্রে যখন শুইতে গেছেন, ঘরে কেউ নেই, মোবাইলটা লক করে রেখেছিলেন, ধীরে হাতটা মোবাইলে চলে গেল, মোবাইলটা নিয়ে অন করে আপনি কথা বলছেন, অথচ ওয়াদা করে গেছেন এখানে। তার মানে আপনাকে কে করতে বলছেন বলেন তো? কে বলছে? শয়তান। যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না ও হলো জিন শয়তান, যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান। মেয়েটা এসে বলছে আর অত পড়াশোনা করছো কেন, চলো যাই একটু ঘুরে আসি, আজকে সিনেমা দেখে আসি। আর একটা মেয়ে এসে বলছে এ হলো মানুষ শয়তান। আর আপনি পড়তে বসেছিলেন, পড়ছেন সুন্দর, চট করে মনে একটা জেগে গেল যে একটু দেখি তো আজকে ইন্ডিয়াতে কি গান চলছে। এ কে বলেন তো? এ হলো জিন শয়তান। ভিতরে ভিতরে যে জাগাচ্ছে কে? আল্লাহ তাআলা বলছেন ইউসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অন্তরে যে খারাপ কুমন্ত্রণা দেই ও হলো মানুষ শয়তান, ও হলো জিন শয়তান। আল্লাহ বলছেন অন্তরে যে খারাপ পরিকল্পনা জাগাই ও হলো মানুষ শয়তান, ও হলো জিন শয়তান। আপনি ওয়াদা করার পরে যখন আবার ভিতরে জেগেছে, তখন লাফ দিয়ে উঠে বলবেন তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি। ঠিক